নতুন নতুন আবদার করতেই থাকে, তার কাছে ভালো হওয়া এটা কোনোভাবেই সম্ভব না, তাহলে আমি কি করব? ভাই, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা একটা যৌক্তিক প্রশ্ন আসলেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আর নবীজি বলতেছেন তার কথা যে আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, আমার পরিবার আমাকে ভালো মনে করে, ভালো জানে। আর তোমাদের মধ্যে যে আসলে পরিবারের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো, সে শ্রেষ্ঠ মানুষ। এখন কথা হলো যে বহু মহিলা আছেন, বহুত স্ত্রী আছেন, তাদের আবদার স্বামীর যা সঙ্গতি আছে তার সাথে মেলে না। প্রতি মাসে তার একটা করে নতুন শাড়ি লাগবে, বেচারা হালাল ইনকাম করতে গিয়ে তো সেটা দিতে পারে না, তাহলে স্ত্রী তো ভালো হওয়ার সার্টিফিকেট জীবনেও দিবে না। মেম্বার সাহেব, কমিশনার সাহেব যেরকম পয়সা ছাড়া চারিত্রিক সনদপত্র দেয় না, এই মহিলাও ওই নতুন শাড়ি ছাড়া চারিত্রিক সনদপত্র দেবে না। তাইলে এই বেচারা কি করবে? ভাই, স্ত্রীর কাছে ভালো হওয়ার মানে হলো স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিবে মন থেকে যে আমার স্বামী সে কোনো 2 নম্বর পথে চলে না, তার আচরণ খারাপ না, তার ব্যবহার খারাপ না, সে অন্য মেয়েদের দিকে দৃষ্টিপাত করে না, সে যথেষ্ট পুত পবিত্র থাকার চেষ্টা করে, আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কাপড় চোপড় দেন না, আবদার পূরণ করেন না, সেজন্য মহিলার জেদ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, সেজন্য হয়তো আপনারে বখিল বলে, কৃপণ বলে, সেটা তো তার স্বার্থের কারণে বলে। কিন্তু আপনি যদি সত্যিই একজন ভালো মানুষ হন, তার সাথে গালিগালাজ না দিয়ে কথা বলেন, তার সাথে সুন্দরভাবে আচরণ করেন, যে কোনো ভুল হলে সুন্দর করে বুঝাইয়া দেন, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, আর বউয়ের কাছে একটু বোকাশোকা থাকার চেষ্টা করেন, চালাকিটা না করেন, তাহলে দেখবেন আপনার স্বামী বলবে যে আমার সাহেব অমুকের বাপ তমুকের বাপ আমার স্বামী। স্ত্রী বলবে যে আমার স্বামী, আমার সাহেব, সে আসলে একটা ভালো মানুষ, সোজা সরল মানুষ, আর কিছু না। বউয়ের কাছ থেকে যদি এই সার্টিফিকেটটা নিতে পারেন যে বেচারা একটু সোজা কিসিমের, বাস তাইলেই চলবে ইনশাআল্লাহ। সোজা হতে পারবেন না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের সাথে, উম্মাহাতুল মুমিনিনের সাথে কীরকম ছিলেন জানেন? একেবারে সরল মানুষের জীবন। একটা ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যেদিন ছিলেন, তিনি যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন। তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠাই দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারটা তার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর, ওই মেয়ে নিয়ে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন, আজকে আমি তাকে খাওয়াবো মনের মতো করে, আরেকজন সেখানে খাবার পাঠায় ভালো সাজার চেষ্টা, এটা তো সহ্য করা যায় না। সতীন পাঠাইছি, এটা তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস, তরকারি সহ। তরকারি তো তরকারি, বাটি 2 ভাগ হয়ে গেছে, কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় সব কিছু দেখতে পেলেন। তিনি দেখলেন সর্বনাশ, এটা আগুন লাগার কাজ হয়ে গেল। এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না, ভুল বুঝাবুঝি হবে, যিনি পাঠাইছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন, অনেক দূর যেতে পারে, এটার কোথাকার পানি কোথায় যায়। তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন, এনে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই হুবহু এরকম আরেকটা বাটি ছিল, অবিকল একই রকমের, একই ব্র্যান্ডের, একই সাইজের। তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে, একেবারে চুপ, কোনো টু শব্দ যেন না হয়, এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা, কোনো কথা নাই তোমার। সে বেচারে দিয়ে দিস। যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে, তিনি অনেক খুশি হয়ে গেছেন। খাবার যে কোথায় সেটা তো আর তিনি জানেন না। আচ্ছা, এই যে একটা কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হইল, আপনার ঘরে যদি হইতো, আপনার বউয়ে যদি এরকম একটা বাটি আরেকজনের ধরে ছুঁড়ে ফেলে দিত, আপনার আরেক স্ত্রী খাবার পাঠাইতো, প্রথম কাজটা কি হইতো বলেন?
একটা ছোট মিনি বিশ্বযুদ্ধ তো বউর সাথে একচোট হয়ে যেত, ঠিক না? কত বড় সাহস! তো একটা কিছু হইতো কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, এবং হাদিস থেকে এটা এতটুকু জানি আমরা, এটা জানা যায় না যে তিনি, কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাগ করেছেন, ডাঁট দিয়েছেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে এইটুকু যে ভুল হয়ে গেছে এটা তিনি বুঝতেই পারছেন, মানুষ তো। এটার জন্য তো ঝগড়াঝাটি করার দরকার হয় না। দেখেন, স্বামী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ, তিনি এমনিও সরল ছিলেন, এমনিও ভালো মানুষ ছিলেন, সেই ভালো মানসিকতাটা প্রকাশ করতেন। আমরা হইলে দুনিয়ার সবচেয়ে বোকাশোকা মানুষ, ভাজা মাছটা উল্টাতে পারে না, বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয়, সবার কাছে গেলে ধরা খায়। এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাজে, ঠিক না বেটি? মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী, ঠিক না? আরে ভাই, আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল, বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক একটু সোজা সরল সাথে, তাহলে শাড়িটা যদি কিনে দিতে নাও পারেন, তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন, ইনশাআল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে, অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো, লোকটা কি ভালো। স্বার্থের কারণে যদি সে বলে না, সে কৃপণ দেয় না, তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল, ওইটাতে কিছু আসে যায় না। আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালালভাবে, বৈধভাবে, সেটা হলো মূল বিষয়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে, চরিত্রের সনদ। শাড়ি না দিলে সে হয়তো বড় জোর বলবে যে বকিল দেয় না, বা ফকির, গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা, হয়তো এটা বলবে। কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে, আচরণটা ভালো থাকে, তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কিনা খারাপ না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান করুন।